উদর পিণ্ডি বুধর ঘাড়ে, উদর অপকর্মের দায় বুধর ঘাড়ে দেয়া বাংলাদেশের সংস্কৃতিতে নতুন কিছু নাই। বর্তমান সময়ে আমাদের উদোটাকে জানেন? ইলিয়াস হোসেন, যে কিনা 21 টিভির একজন 13,000 টাকা দামের সাংবাদিক ছিলেন, এখন দেশদ্রোহী মামলায় দেশ পলাতক হয়ে আছেন। এই ইলিয়াস হোসেন জামাতি অর্থায়নে এশিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং 21 চোখ অনুষ্ঠানের উপস্থাপনা এবং সঞ্চালনা করতেন। যখন 21 টিভিতে সিও হিসেবে নিয়োগ পেলেন আব্দুল সালাম, তখন হচ্ছে এই ইলিয়াস হোসেনের কপাল খুলে গেল। সে তখন কি করলো? 21 চোখ অনুষ্ঠানকে নিজের দখলে নেওয়ার জন্য আব্দুল সালামের বেডরুমে নিজের স্ত্রীকে পাঠালেন। মাত্র 19 দিনের বিবাহিত স্ত্রীকে পাঠাতেও তিনি দ্বিধাবোধ করেন নাই। লজ্জায়, ঘৃণায়, অপমানে তার স্ত্রী স্লিপিং পিল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে এবং এই ইলিয়াস হোসেনের সহকর্মীরাই তার স্ত্রীকে উদ্ধার করে তারপর হাসপাতালে নিয়ে এই যাত্রায় তিনি রক্ষা পেয়ে যান। তাহলে বুঝুন কত বড় ঠকবাজ, ক্ষমতা লোভী লোক ছিলেন এই ইলিয়াস হোসেন, যে কিনা এখন বিবেকের পসরা সাজিয়ে বসে আছেন। এই ইলিয়াস হোসেনের গল্প যদি বলতে শুরু করি শেষ করা যাবে না, তার ফিরিস্তির কোনো শেষ নেই। আর একটা ফিরিস্তি আপনাদেরকে শোনাই। সে চাঁদাবাজি করার জন্য ক্রাইম রিপোর্টার হিসেবে সে চাঁদাবাজি করতেও ভুল করে নাই, চাঁদাবাজি পর্যন্ত করেছে। চাঁদাবাজিটা কীভাবে করেছে? এক প্রবাসী স্ত্রীর সেক্সুয়াল ভিডিও 21 টিভিতে প্রচার করে। স্বামীর কাছ থেকে টাকা খেয়ে স্ত্রীর পার্সোনাল ভিডিও প্রকাশ করেন এই 21 টিভিতে ইলিয়াস হোসেন। তাহলে আপনারাই বলুন, কারো পার্সোনাল ভিডিও টিভি চ্যানেলে প্রকাশ করা কতটা যুক্তিসঙ্গত? টিভি চ্যানেলগুলো কি পর্ন সাইট, পর্ন ইন্ডাস্ট্রিজ? যখন এই ভিকটিম মহিলা আব্দুল সালাম এবং ইলিয়াস হোসেনের নামে পর্নোগ্রাফি আইনে মামলা করলো এবং এই দুইজনেই জেলে যান, তখন জেল থেকে জামিনে বের হয়ে নতুন নাটক সাজালেন। কি নাটক সাজালেন? আমি নির্যাতিত সাংবাদিক। নির্যাতিত সাংবাদিক সেজে তখন তিনি এই দেশ থেকেই পালালেন। দেশ থেকে পালিয়ে যে আমেরিকাতে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের লোকজনের কাছে সে তখন ফেরেস্তা সাজেন। নিজের অপকর্মকে ঢেকে আওয়ামী লীগারদের কাছে ফেরেস্তা বনে যান। বুঝে দেখুন এই ইলিয়াস হোসেনের কর্মকাণ্ড কতটা নিচু মানসিকতার, কতটা ঠকবাজ, কতটা প্রতারক। এখন তিনি ইউটিউব চ্যানেল চাঙ্গা করেছেন। ইউটিউব ব্যবসা চাঙ্গা করার জন্য যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হয়, ঠিক সেখানে যে তিনি একে বিবেকের পসরা সাজিয়ে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আওয়ামী লীগারদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে দাঁড়িয়ে পড়েন এবং নিজের ইউটিউব ব্যবসা চাঙ্গা হয়ে ওঠে। ঠিক তখনই এই হচ্ছে তার ব্যবসা। তার মুসলমান দরদের কোনো শেষ নাই ভাই, মুসলমানদের জন্য তার হেভি দরদ। কিন্তু তিনি এখন পড়ে আছেন কেন অমুসলিম দেশ আমেরিকাতে? তিনি তো যাবেন সৌদি আরব আমিরাত, কাতার। আপনি কেন আমেরিকার মতো অমুসলিম দেশে আছেন বলেন তো ভাই? তারপর দেখুন, খুব তো মুসলমান দরদি। চাঁদে সাইদিকে দেখা নিয়ে তো কোনো ইসলামী ব্যাখ্যা দিলেন না ভাই, আপনি কেন দেন না? কারণ এখানে কোনো ফায়দা নেই, তাই তো? সারাদিন হচ্ছে জামাত ইসলাম আর বিএনপির তোষামোদি করা, পাকিস্তানের তোষামোদি করা আর ভারতকে গালাগালি করা, এই হচ্ছে আপনার প্রতিদিনকার রুটিন। এটা তো আমরা জেনেই গেছি, এটা তো আমরা প্রতিদিনকার দেখতেই পাই আপনার কার্যক্রম। একবার একটু জামাত ইসলামের বিরুদ্ধে 71 সালে জামাতিদের কি ভূমিকা ছিল সেটা তুলে ধরুন তো, তুলে ধরুন 21 আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে, তুলে ধরুন জজমিয়া নাটক সম্পর্কে, তুলে ধরুন তারেক জিয়ার হাওয়া ভবনের কর্মকাণ্ড, তুলে ধরুন। এগুলা যদি সাহস থাকে এগুলো তুলে ধরুন। পারবেন না তো নিজের পেটে তো লাথি মারবেন না। যারা আপনাকে এখন মাথায় তুলে নাচতেছে, এইগুলো যদি তুলে ধরেন, তাদের ফিরিস্তি যদি তুলে ধরেন, তাহলে আপনার পেটেই লাথি মারবে। আপনার 14 গোষ্ঠীর শ্রাদ্ধ করবে, আপনার 14 গোষ্ঠীর 40 আয়োজন করবে এই জামাতি সাগুরাই। এটা আপনিও খুব ভালো মতন জানেন। জামাত বিএনপির লাফালাফি দেখে নিজের মুই কি হনুরে ভাবা বাদ দেন, ঠিক আছে? নিজের পেটে তো লাথি মারবেন না। আপনার বাপদাদারা ছিল জামাতি রাজাকার, আপনিও হচ্ছে সেই পথেই হাঁটছেন, একজন নব্য রাজাকার। আপনারা তো, আপনার বাপদাদারাও কোনো দিন এই দেশ ছেড়ে যায়নি। 71 সালে বেইমানি করছে দেশের সাথে, রাজাকারদের সাথে হাত মিলিয়ে ধর্ষণ, লুট, হত্যা এগুলো করেছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তো পাকিস্তানে যায়নি, পাকিস্তানরা সব বেইমানদেরকে জায়গা দেয়নি। এখন আপনারাও যাবেন না। আপনারা না যে এই দেশেই থাকবেন, এই দেশের মানুষের সাথে বেইমানি করবেন এবং এই দেশের সম্পর্কে যত ধরনের অপপ্রচার করা যায়, ষড়যন্ত্র করা যায়, সেইগুলোই করবেন। এখন বিদেশ থেকেও থেমে নাই আপনি, বিদেশ থেকেও এই দেশে ফ্যাসাদ লাগানোর চেষ্টা করেন। এই দেশে আপনি জল ঘোলা করে জামাত বিএনপিকে ক্ষমতায় আনার অপচেষ্টা করছেন, কোনোভাবেই সফল হবেন না। এই কথাটা মাথায় রেখেন।
আপনার তো জাতীয় সঙ্গীতও চুলকানি আছে, জাতীয় সঙ্গীত নিয়ে আপনার কত চুলকানি। আপনিই বলেন পাকিস্তান আপনার পাকসার জমিন, পাকিস্তানে যান না কেন? পাকিস্তানে চলে যান, পাকিস্তানে যে ওই দেশের নাগরিক হয়ে যান, তখন পাকিস্তানরাই বলবে এক কুত্তা মাটি মে ল্যাটা হে।